আমরা এই যে গেমন সেতুর যে কাজ চলছে সেই গেমন সেতুর কাজ দেখার জন্য এখানে এসেছিলাম। আপনারা জানেন যে গত 21 মে থেকে এটা কাজ আরম্ভ হয়েছে, আজকে প্রায় 1 মাস সম্পূর্ণ হয়েছে। তারাও প্রায় 50% 50%-এর মতো কাজ তারা সম্পূর্ণ করেছেন এবং আমরা আশা করছি যে সময় আছে আমাদের আগামী 1 মাস 20 জুলাইয়ের মধ্যে তাদের যে কাজ সেই কাজ তারা সম্পূর্ণ করতে পারবে। কিছু এই ব্রিজের কাজ চলাকালীন অল্টারনেটিভ রাস্তা যেটা ছিল সেখানে একটা আপনারা জানেন যে হারাং নদীর উপর একটা সেতু ভেঙে গিয়েছে, সেটারও যে পুনর্নির্মাণের কাজ মানে বেইলি ব্রিজের নির্মাণের কাজও আরম্ভ করার জন্য যে প্রয়োজনীয় সামগ্রী সেই সামগ্রী রাঁচি থেকে রওনা হয়েছে গতকালকে। 4-5 দিনের মধ্যে এসে পৌঁছবে এবং সঙ্গে সঙ্গে এই ব্রিজের যে ডিসমেন্টেলিং যে ব্রিজটা ভেঙেছে সেটা সেখান থেকে সরানোর যে কাজ সেই কাজটাও আজকের থেকে যাতে শুরু করা যায় সেই বিষয় নিয়ে আমরা NHADCL এবং PWD বিভাগের সঙ্গে আলাপ আলোচনা হারাং সম্পর্কে অতিরিক্ত ওভারলোডের জন্য এটার সম্পর্কে আপনার নিশ্চিতভাবে আমরা যখন ব্রিজ দেখেছি তো ব্রিজের উপর আমরা দুটো ট্রাক দেখেছি, যে ট্রাক দুটা সেই ব্রিজের উপরে ব্রিজ ভাঙার সময় দুটো ট্রাক সেখানে ছিল, যেটা দুটো ট্রাককে তোলা হয়েছে। নিশ্চিতভাবে সেটা ওভারওয়েট একটা বড় বিষয় যে ওভারওয়েটের জন্য এটা হয়েছে, কিন্তু টোটাল জিনিসটা যাতে একটা ম্যাজিস্ট্রেট পর্যায়ে দেখা যায় সেটার জন্য যে ইঞ্জিনিয়ারিং ফেলিয়ারিং ছিল, পুলিশের গাফলতি ছিল, ওভারওয়েডিংয়ের ছিল, আমার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের গাফলতি কী আছে সে পুরো বিষয়টা যাতে দেখা যায় এটার জন্য একটা ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। 6-7 দিনের মধ্যে সেই রিপোর্ট ওভারলোডের যে পড়বে। কিন্তু ইতিমধ্যে গত পরশুদিন যখন জেলা আয়ুক্তের কার্যালয়ে যখন সভা হয়েছে সেই সভাতে ওভারলোডিং থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় পুলিশ এবং এনফোর্সমেন্টকে দেখার জন্য দেওয়া হয়েছে এবং ব্যবস্থা গ্রহণ করারও নির্দেশ দেওয়া হয়েছে। ওভারলোডিংয়ের যে বিষয়টা এটা গত প্রায় 1 মাস থেকে কন্টিনিউ পত্রিকা বরাকের প্রতিটা পত্রিকায় ফলো করে বলা হয়েছে, সেই সময় কেন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি? দেখুন, ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থার জন্য বলা হয়েছে কিন্তু হয়নি, কিন্তু একটা ঘটনা ঘটার পরে সবের সেই প্রত্যেকটা জিনিস চোখের সামনে এসেছে এবং এই জন্য আমরা জানি যে সেখানে 40 টনের একটা ম্যাক্সিমাম লিমিট দেওয়া হয়েছিল, কিন্তু 40 টনকে ওভারলুক করে সেখানে 70 টন 60 টন এরকম গাড়ি সেখানে পেরিয়ে গেছে। সঙ্গে সঙ্গে যারা পুলিশের সেই জায়গায় দায়িত্বে ছিলেন, যাদের উপরে নজরদারির দায়িত্ব ছিল তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে।